নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। এটা দেখছেন আমার ছাদ বাগানের ফুল পদ্ম, খুব ছোট সাইজের পদ্ম, এটা মাইক্রো লোটাস। তো এটা মোটামুটি আপনি ফুলের দোকানে গেলে কিনতে খুব একটা পাবেন না। এইগুলো নিজস্ব গাছেই যদি হয় বা আপনি নিজে করান বা আপনার পরিচিত কেউ আপনাকে উপহার দেয় বা সেখান থেকে যদি আনতে পারেন, কারণ এই ধরনের ছোট পদ্ম বাজারে খুব একটা কিনতে পাওয়া যায় না। এটা আর একটা পদ্ম আমার বাগানের, সাদা দেখতে পাচ্ছেন রঙটা। এতক্ষণ ঝাড়লাম, এর কারণ হলো প্রচুর বৃষ্টির জল লেগে ফুলটা ভারী হয়েছিল, যার কারণে একটু ঝেড়ে নিলাম, হালকা হয়ে গেল। পদ্ম ফুলটা দেখুন রঙটা পুরো একদম বরফের মতো সাদা, স্নো হোয়াইট টাইপের লাগছে, কিন্তু তা নয় আসলে। এটা আসলে পিঙ্ক কালারের একটা পদ্ম। এর ফুল গাছের ভিডিওটা যখন দেখাবো তখন দেখতে পাবেন যে কত সুন্দর গোলাপি রঙ, কিন্তু পুরোটা প্রস্ফুটিত হয়ে যাওয়ার পর ফুলের রঙটা সাদা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাকি হলুদ রঙের ফুলগুলো, এগুলো হচ্ছে অলকানন্দা। আর এই হাতের জবা দুটো দেখলেন, লাল রক্ত জবা, মাকে চড়ানোর জন্য। এই হলুদ অলকানন্দা ফুল আমার ভারী প্রিয়, বর্ষাকালে গাছ আলো করে ফোটে। এই হলুদ অলকানন্দা দিয়ে আমি নিজের পুজোটা সারি। তো এই যে আপনাকে বলেছিলাম যে আমি ওই সাদা পদ্মের গাছটা দেখাবো। তো এই দেখুন পদ্ম ফুলের পুরো যে গাছটার ফুলটা, সে তো দেখলে তুলে নিয়ে গেছি। এই যে এইটা যেটা হাতে দেখছেন ওইটাই তুলে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন পাশে ছোটো ছোটো কুঁড়ি রয়েছে। তো কুঁড়িগুলো দেখুন হালকা গোলাপি রঙ, কিন্তু যেটা পুরো ফুটে গিয়েছে সেটার রঙটা সাদা। দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর রঙটা। যাকগে, চলুন ঠাকুরের সাজসজ্জা নিয়ে একটু দেখাই। এই যে আমার গোপাল সোনার এখন সজ্জা করব। আমি জামাটা অলরেডি পরিয়ে নিয়েছি। জামা পরাতে পরাতে ভিডিও করাটা ঠিক স্বচ্ছন্দ বোধ করিনি, তাই আর ভিডিওটা করলাম না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো মহারাজের মাথার উপর আমি গরমকালে খুব একটা চুল দিই না বিশেষ, তো চুল চড়ানো না থাকার কারণে মুকুটটা পরাতে গেলে একটু সমস্যা হয় আর কি। এই যে পদ্মটা ওনার হাতে সেট করার চেষ্টা করছি, দেখছি কোথায় কীভাবে বসালে সুন্দর লাগে। তবে দেখলাম না, পেছন দিক থেকে সেট করে দিলেই ভারী সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখে বলুন কেমন লাগছে। এরপরও কয়েকটা হলুদ ফুল দেব ঠিক করেছি। এই একটা দিলাম নিচে ওনার পায়ের কাছে নিবেদন করলাম, আর একটা এই যে হাতের কাছে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। হ্যাঁ, হয়েছে। এরপর আর একটা দেবো ওনার মুকুটের পাশে। আবার মুকুটটি হেলে গেল, দেখছেন। যেহেতু চুল পরানো হয়নি, তাই মুকুটটা একটু হাত লাগলেই নড়ে চড়ে যায়। দেখুন কেমন লাগছে, কেমন সুন্দর করে সাজানো হয়েছে কিনা একবার আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে কেমন হলো। এবং অবশ্যই আমার ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যেন অন্য বন্ধুরাও দেখতে সুযোগ পায়। তো চলুন, আমি এদিকে চলে এসেছি বাবা তারকনাথের সেবায়। তো এখানে আমার বাগানে জুঁই ফুল দিয়ে ওনার সজ্জা শুরু করেছি। তো নন্দী মহারাজকেও দিয়েছি ফুল। এবং এরপর এদিকে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন আমার গণেশ ঠাকুরের পায়ের কাছেও হলুদ ফুল দিলাম, এবং রাধে মাধবের একটা ছবি যেটা মায়াপুর থেকে এনেছি সেখানেও দিলাম। এই দেখুন এখানে এটা যে দেখতে পাচ্ছেন, আমার আবার পদ্ম বাগানের একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আর একটা পদ্ম ফুল ফুটেছে, কিন্তু ওই যে বৃষ্টির জলে পদ্মের পাপড়িগুলো একদম একে অপরের সঙ্গে সেট হয়ে ফাঁকা হয়ে গিয়ে কীরকম একটা ঝুড়ো কাকের মতো লাগছে ফুলটা। আবার চলে এসেছি এবার ওই যে সেই সাদা ফুলটা নিয়ে আমি লক্ষ্মী ঠাকুরের হাতে অর্পণ করার চেষ্টা করছি। মা লক্ষ্মীর এই হাতেই আশা করি ফুল দেওয়া হয়, জানি না ভুল হচ্ছে কি না, ভুল হলে শুধরে দেবেন। তো মায়ের হাতে ফুলটি দিলাম, কেমন লাগছে একটু জানাবেন। আমাদের বাড়ির মা লক্ষ্মী, আমাদের কিন্তু প্রতি বছর বিসর্জন হয় না, মায়ের এই মূর্তিকেই আমরা সুন্দর করে সাজিয়ে আবার নতুন করে চুল, গয়না, কাপড়, মানে শাড়ি, সব কিছু আবার পরিবর্তন করে আবার নতুন করে মায়ের পুজো করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে। এই দেখুন কেমন লাগছে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।